নবসাজে সজ্জিত ব্রজগোপীগণ রাশি যাচ্ছে। কারো অঙ্গে বসন আছে, কারো অঙ্গে বসন আছে, কারো অঙ্গে বসন নাই। আবার কেমন সেজেছে দেখো। বিছড়ে গে আমি যাই রে আমার মায়েরা যান এক নয়নে কাজল করেছে আর একটা করেন, বাঁ কানে চুল করেছে ডান কানে পরে, বাঁ হাতে কঙ্কন চুরি করেছে ডান হাতে পরেনি। এরকম আমার মায়েরা সেজে যান। হ্যাঁ, ওখানে আমার একটা মা বলছে আমি দু হাতই পরিচয় আমায় দেখাচ্ছে, মা দেখাচ্ছে হচ্ছে দু হাতে, এক হাতেই মা আছে কঙ্কন, দু হাতে নেই। আমরা যেদিন রাতে যাবো এক হাতেই পরে যাবো। একটা মাইনে কাজল করেছে আর একটা মাইনে করেনি, এটা হয়? এখন তো সব কি উঠেছে, যেতে যেতেই হয়ে যাবে। ডাক দিকে বার তো চুট পেয়েছি আর কি পয়লা বলে বেশ বাবা, আজকাল কিছু শুনতেছে ভেড়িটি ডাক দিয়ে বার করতে, আমরা ভাবছি ওদের পয়সা পয়সা বার করছি। যেতে যেতেই তো বলা হয়ে যাবে আসতে। তাহলে কোন নয়নের কথা বললেন? আমাদের কটা নয়ন? ওখানে মা বলছে দুটো না, মা ধারাপাত যে মিথ্যা হয়ে যাবে। দুটো নয়ন বললে ধারাপাত মিথ্যা হয়ে যাবে। একে চন্দ্র একটা চাঁদ, দুয়ে পক্ষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটো পক্ষ, আর তিনে নেত্র তিনটে নয়ন। মা তিনটে নয়ন তো এই তো দুটো নয়ন আর একটা নয়ন। যদি তর্ক করে বলেন যে এখানে নয়ন আছে কই দেখতে পাই না, আপনি চেষ্টা করেন না, দেখবেন এখানে বসে আছেন, এই নয়ন দুটি মুদিত করে বাড়ির চিন্তা করুন, তখন কোন নয়নে দেখছেন? এই নয়নে, এ তো নয়ন মুদিত করা, তখন এই নয়নে দর্শন হচ্ছে। এই নয়নটার নাম কি? এই নয়নটার নাম হলো জ্ঞান চক্ষু। এই নয়নে কাজল করেছে ব্রজগোপীগণ, রাসে যাচ্ছে এই নয়নে কাজল করে। কিসের কাজল? মোমবাতির কাজল, প্রদীপের কাজল, কর্পূরের কাজল, মনসা পাতার কাজল না, ব্রজগোপীগণ কাজল করে
কিসের কাজল জানেন? তারা কৃষ্ণ বাঁ কানে দুল পড়েছে, ডান কানে পড়েনি, এটা হয়? আমার মায়েরা পড়েন, দেখবেন আমার মায়েরা পড়েছে, তবে সবাই নয়, যারা পড়েছে তারা পড়েছে, যাদের পড়িয়েছে তারা পড়েছে। কোন অলঙ্কার পড়েছে? আসতে বাঁ কানই পড়ে মা। তবে আমাদের মতো কিছু গুরুদেব আছে যে কোনো কানে ফু দিলি ও শিষ্য কিছু হোক আর না হোক, শিষ্য যাই হোক, খুব সাবধান মা। গুরুদেব যদি ডান কানে মন্ত্র দেয়, পরে জন্মে পশু কুলে জন্ম নিতে হয়, যে পশুটা মায়ের কাছে নিধন হয়। দেখবেন চান করিয়ে নিয়ে এলো, পুজো করলে মন্ত্র দিলার সঙ্গে সঙ্গে তাকে নিধন করে দিল। ওই জন্য গুরুদেবের অধিকার কোনটা? গুরুদেবের অধিকার হচ্ছে বাঁ কানটা। বাম শক্তি সংযুক্তম শুক্লাবর ভূষিতম শাসক্ত হস্তে নাধীত চারু করে বনম। অর্থাৎ বাঁ কানটা হলো গুরুদেবের। সেই অলঙ্কার করেছে, সোনার অলঙ্কার নয়। কিসের অলঙ্কার? তারা কৃষ্ণ অলঙ্কার করে নবসাজে সজ্জিত হয়ে রাসে যাচ্ছে। বাঁ হাতে কঙ্কর, বাঁ হাতে চুড়ি পরেছে, ডান হাতে পরে। আমার মায়েরাও তো পরে, এক হাতে পরে না? বাঁ হাতি পরেন তো নাকি? না দু হাতে? বাহ, এই তো আমার মায়ের কথা। ওখানে মা দেখাচ্ছে দুটো হাত, দুটো হাতি, দুটো হাতি পাতি নোয়া আছে, দেখাচ্ছে দুটো হাতে পাতি নোয়া আছে। আর পাতি নোয়াটা কোন হাতে? দুটো ডান হাতে না বাঁ হাতে? বাঁ হাতেই তো মা। তাহলে সেই অলঙ্কার করে চলেছে মা ব্রজ গোপীগণ। রাসে যাচ্ছে, কারো অঙ্গে বসন আছে, কারো অঙ্গে বসন নাই, সবাই একসঙ্গে যাচ্ছে। ততই সব সকিনী মেয়েরি কে হোক আহক পত না হেরি, ওই ছনে মিল গোবিন্দ দাস বল। সবাই একসঙ্গে নয় না, একা একা যাচ্ছে, মিলিত হচ্ছে। কোথায়? যেখানে কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করছে, কদম্ব বৃক্ষের তলে, যেখানে কৃষ্ণ দামা মুরলী ধ্বনি করছে, ব্রজ গোপীগণ একে একে উপনীত হলেন। পদকর্তা গোবিন্দ দাস বলছে, ব্রজ গোপী ভাব নিয়ে গোবিন্দ দাস বলছে, বলি হারি যাই। আর দেখো দেখো এই বিপিনে মিলন গোপনারে হেরিয়া সদা মুরারি।